আল্লাহর ঐশী কিতাব কোরআন শিখে এবং অন্যদেরকেও শিক্ষা দান করে, এরা হলো গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। রসুলের হাদিস মতে এই মজলিস, এই মাহফিলও এক শ্রেষ্ঠ মজলিস। এখানে কোরআন হাদিসের কথা বলা হবে, উম্মতরা এখান থেকে কোরআন হাদিসের কথা শুনবেন, জানবেন, শিখবেন, মানবেন। তো যে আয়াতগুলো আমি পড়েছি সূরা আর রহমানের, আপনারা এই আয়াতগুলো কোরআন শরীফ পড়তে না জানলেও মুখস্থ আছে। এই রাস্তায় কথাগুলো বন্ধ করান তো, ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন। নাই আপনাদের লোক নাই? রাস্তায় দেখেন তো, নয়েজটা একটু কমাও হালকা। আয়াতগুলোর তরজমা যে আমি পড়লাম, এর ভূমিকা স্বরূপ আমি একটু রসুলের ইতিহাসের পেছন দিকে যাব। আল্লাহ সবাইকে ধৈর্যের সাথে শেষ দোয়ায় শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, অন্যান্য সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন। এই সব মাখলুকতের ভিতরে আল্লাহ পাক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র কারা? মানুষ। আবার দেখেন আল্লাহ কোরআনের স্বীকৃতি দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় শ্রেষ্ঠ। আল্লাহ বলেন এই জন্য আমি এদের জন্য জমিনে চলার মতো সুন্দর ব্যবস্থা করেছি, পানিতে চলার মতো ব্যবস্থা করেছি, এবং জমিনের সর্বোৎকৃষ্ট পিওর পবিত্র রিজিকের আয়োজন করেছি। এবং আবার এই মানুষের মধ্যে আমি আল্লাহ একে অন্যের উপরে মর্যাদা দিছি। যেমন গোটা দুনিয়াতে মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা শ্রেষ্ঠ। সারা দুনিয়াতে জিন, ফেরেশতা, মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ কারা? এই মানুষ কিন্তু প্রথমত দুই দল। কয় দল? একদল আল্লাহ মানে, আর একদল আল্লাহ মানে না। যারা আল্লাহ মানেন, নবী মানেন, এদের নাম হলো মুমিন, মুসলমান, মুত্তাকি। আর যারা আল্লাহ মানে না, এরা আবার দুই দল। যারা আল্লাহ মানে না কয় দল? দুই দল। একদল পুরান আর একদল নতুন। পুরান যারা, এর বাপেও মানে না, মায়েও মানে না, হেও মানে না। বুঝেন না কথা? জন্মসূত্রেই আল্লাহ বিরোধী। আর নতুন যারা, এরা বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, মাঝখান থেকে বের হয়ে গেছে একজন, কিছুদিন আল্লাহ মানতো, হঠাৎ কইরা কোরআন শরীফ ইসলামী স্টাডি কইরা যুক্তি আর বুদ্ধি খাটাইতে খাটাইতে হঠাৎ করে কয় নারীদের উপরে পর্দার আদেশ এটা একচাটিয়া জুলুম হইছে, আল্লাহ জালেম। খুব খেয়াল করবেন, এইরকম চিন্তা ভাবনা কইরা আগেতে আল্লাহ মানতো, এখন আর আল্লাহ মানে না।
তাহলে আল্লাহ মানে না কয় দল? একদল পুরান আর একদল নতুন। এই দোনো দলের সমষ্টিগত এক নাম হইল এরা নাস্তিক। এটা হইল বাংলা। আর কোরআনের ভাষায় পুরান যারা এগো নাম কাফের, আর নতুন যারা রসুলের হাদিস মতে এদের নাম মুরতাদ। কি নাম? মুরতাদ। তবে মুরতাদের থেকে কাফের ভালো, মুরতাদের থেকে কাফের ভালো। এখন যারা আল্লাহ মানেন, সারা দুনিয়ার মধ্যে মানুষ দামি, আবার মানুষের মধ্যে যারা আল্লাহ মানে না এদের তুলনায় যারা আল্লাহ মানে এরা দামি। যারা আল্লাহ মানেন এদের নাম মুমিন, মুত্তাকি, মুসলমান। এই মুমিনদের মধ্যে সর্বোচ্চ সিঁড়িতে আছে নবীগণ, রসুলগণ, আম্বিয়ায়ে কেরাম। এরা হলেন শ্রেষ্ঠ। আর সব আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ কে? রাহমাতুল লিল আলামিন। আর সব নবীদের উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব নবীদের উম্মতের মধ্যে কোন নবীর উম্মত দামি? রাহমাতুল লিল আলামিনের শেষ নবীর উম্মত আমরা দামি। এটা খুশির কথা না? যে গাঞ্জা খাইয়াও আমরা দামি, সুদ খাইয়াও দামি। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ। তবে এই নবীর উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা এরা হলো সর্বশ্রেষ্ঠ দামি। এদের পাওয়ার কত জানেন? কিয়ামতের দিন এদের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার পারমিশন নাই। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী জান্নাতে প্রবেশ করা